শিক্ষার্থী বন্ধুরা, দেখো, গণিত আসলে যে এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি বা বুঝতে পেরেছি, আসলে গণিত আমরা ভালো করতে পারি না কেন। তো আমার ফাইন্ডিংসে দুটো জিনিস আমি লক্ষ্য করি। সে প্রথমটা হলো যে আমরা বীজগণিতের ক্ষেত্রে সূত্র জানি এবং অনুসিদ্ধান্ত দুটি কিন্তু জানি। আমাদের মেইন প্রবলেমের জায়গাটা হলো সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা কিভাবে গাণিতিক সমস্যা অ্যাপ্লাই করব, এই বিষয়টা আমাদের খুব কনফিউজিং হয়ে যায়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমাদের সঙ্গে থাকো, এই যে বেসিক যে জিনিসগুলো কখন কোনটা অ্যাপ্লাই করতে বা প্রয়োগ করতে হবে, আশা করি তোমরা এই জিনিসটা ওভারকাম করতে পারবে এবং ম্যাথের ভয়কে তোমরা জয় করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গাণিতিক সমস্যা দেখে নেই। দেখো, 8 নম্বরের সমস্যাটা কি বলা আছে, a মাইনাস 1 বা k ইকুয়ালস টু m হলে আমাদের দেখাতে হবে, কি দেখাতে হবে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার প্লাস 2। অর্থাৎ আমাদের এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। বাম পক্ষ কি বলা আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে, দেখো অনেক গুরুত্বপূর্ণ। দেখো, এই অঙ্কটা আমাদের সলভ করতে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা দেখো মানটা আমরা সুন্দর করে লিখে নিলাম। কেমন দেয়া আছে, কি দেওয়া আছে দেখো, a মাইনাস 1 আপন a ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে m। কেমন, এখন দেখো আমরা বাম পক্ষ লিখে নিলাম। কেমন, ওকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাম পক্ষ দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে পাওয়ারটাকে আমাদের দুই ভাবে ভাঙাতে হবে, অর্থাৎ দুইবার আমাদেরকে ভাঙাতে হবে। দেখো আমরা জেনে নিই কিভাবে ভাঙাতে হয়। দেখো, ওকে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে 2 বাইরে 2, অর্থাৎ পাওয়ার গুণ করলে 4 হয়। কেমন, দেখো এইখানে কিন্তু আমরা সেটা প্রয়োগ করলাম। দেখো, ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটার জন্য আমাদের, অর্থাৎ a স্কয়ারটাকে আমরা a কনসিডার করলাম, 1 upon a স্কয়ারটাকে b কনসিডার করলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের অনুসিদ্ধান্ত। দেখো আমরা প্রথমটা ব্যবহার করব। প্রথমটা কি বলা আছে দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অনুসিদ্ধান্তটা আমরা কিভাবে গাণিতিক সমস্যা আমরা ব্যবহার করব, প্রয়োগ করব, চলো আমরা একটু দেখে নিই। a স্কয়ার অর্থাৎ দেখো a প্লাস b স্কয়ার নিলাম মাইনাস 2a, এটা কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু স্কয়ার আমরা ধরেছি, স্কয়ার গুণন দেখো 1 আপন স্কয়ার। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, একই জিনিস গুণ এবং ভাগ আকারে থাকলে সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। কেমন, তাহলে দেখো a স্কয়ার প্লাস 1 আপন স্কয়ার, তারপর হোল স্কয়ার মাইনাস 2। ওকে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, দেখো এই ভিতরে দেখো আমরা যদি আরেকবার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে চাই, দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। ওকে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো a স্কয়ার প্লাস 1 স্কয়ার, আর এই যে আমাদের দেখো শেষে যে স্কয়ারটা থাকলো দিয়ে নিলাম মাইনাস 2। ওকে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখন সেকেন্ড স্টেপে এসে আমরা যে কাজটা করব, এটাকে আমরা a কনসিডার করব, এটাকে b কনসিডার করব। শিক্ষার্থী বন্ধুরা খুব কেয়ারফুলি খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো আমরা লিখেছি, দেখো ডান সাইডে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর সেকেন্ড ওটা লিখেছি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জায়গাতেই কনফিউশন হয়ে যাও। দেখো আমরা কোনটা ব্যবহার করব, খুব কেয়ারফুলি খেয়াল করো, আমাদের মানটা কিন্তু দেওয়া আছে মাইনাসের, অর্থাৎ a মাইনাস 1 আপন m ইকুয়ালস টু m, অর্থাৎ মানটা দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা সেকেন্ড ওয়ানটা ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো লিখতে পারে, আমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস 1 আপন a হোল স্কয়ার মাইনাস, অর্থাৎ দেখো এখানে নিয়েছি মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস 2 ইন্টু a, কিন্তু a আর b কিন্তু 1 আপন a। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের হয়ে গেল 2ab। দেখো এই স্কয়ারটা নিয়ে নিলাম এখানে, আর এই যে মাইনাস 2টা আমাদের এখানে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস প্লাস 2ab। ওকে, আর এই যে উপরে যে স্কয়ারটা এখানে ব্যবহার করলাম, মাইনাস 2 ব্যবহার করলাম, দেখো সেম জিনিস এখানেও তাই। তাহলে দেখো কি লিখতে পারি আমরা, a মাইনাস 1 মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2। ওকে, ওকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা আমরা আবার একটু লিখছি, a মাইনাস 1 আপন a স্কয়ার প্লাস 2 দিয়ে নিলাম মাইনাস 2। ওকে, দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো a মাইনাস 1 আপন ইকুয়ালস টু, এটার মান কিন্তু দেওয়া আছে আমাদের m। ওকে, আমরা এটা ইকুয়ালস টু m বসিয়ে দিলাম, যেহেতু স্কয়ার আছে দিয়ে নিলাম 2। দেখো বাকিগুলো কিন্তু
অপরিবর্তিত রাখলাম, কেমন, মান বসিয়ে। ওকে, এখন খেয়াল করো, এম স্কোয়ার প্লাস 2 তার উপর স্কোয়ার -2। ওকে, দেখো এই জায়গাতে আপনারা খেয়াল করো যে এখানে দেখো তোমরা কিন্তু আগেই জেনে আসছো এ প্লাস বি হোল স্কোয়ার মূল সূত্র কি বলতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মূল সূত্রটা কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই মূল সূত্রটা কিন্তু আমরা এই জায়গাতে প্রয়োগ করবো। কিভাবে দেখো, অর্থাৎ এম স্কোয়ারটাকে আমরা এ কনসিডার করবো আর 2টাকে বি কনসিডার করবো। তো চলো আমরা এটা এখানে প্রয়োগ করি, কেমন, দেখো তো, এ স্কোয়ার প্লাস দেখো 2 প্লাস 2 এ দ্যাট মিনস কিন্তু এম স্কোয়ার, কেমন, আর বি 2 প্লাস বি স্কোয়ার মাইনাস আমাদের 2। ওকে, সেক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই যে দেখো লাস্টে -2 রেখে দিলাম। এখন দেখো আমরা ক্যালকুলেশন করে নিই, এম টু দি পাওয়ার 4 4m স্কোয়ার প্লাস 4 -2। ওকে, শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমাদের যোগ বিয়োগ করবো, ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। দেখো +4 -2 কিন্তু -2 ইকুয়ালসটা আমরা দেখতে পারি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা 9 নম্বর গাণিতিক সমস্যাটি করার চেষ্টা করি। দেখো কি বলছে, দেখো x - 1/x = 4 হলে প্রমাণ করতে হবে যে x² + 1/x² = 18। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তার মানে হলো x² + 1/x² = আমাদের বাম পক্ষ দেওয়া আছে আর ডান পক্ষ আমাদের কিন্তু 18। অর্থাৎ তোমাদের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু দেখো এই অঙ্কের উত্তর কিন্তু আমাদের বলেই দেওয়া আছে, সুতরাং উত্তর নিয়ে কোনো টেনশন কোনো কারণ নেই, কেমন। তাহলে বাম পক্ষ ধরে আমরা কিন্তু ডান পক্ষ মিলাবো। তো চলো আমরা দেখি মিলাই কিভাবে। দেখো সুন্দর করে ঠান্ডা মধ্যে লিখে নিলাম, দেওয়া আছে আমাদের কি কি কন্ডিশন দেওয়া আছে লিখে নিলাম। দেখো x - 1/x = কত, 4। ওকে লিখে নিলাম। অতএব দেখো তো বাম পক্ষ আমরা লিখে নিলাম, বাম পক্ষ আমাদের কি বলেছে দেখো তো, x² + 1/x²। ওকে দেখো পরবর্তীতে আমরা স্কোয়ার ফর্মে নিয়ে আসলাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, দেখো এখানে দেখো a² + b² = আমরা দুটো অনুসিদ্ধান্তকে আমরা লিখেছি, কেমন। এই দুইটার যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করব এবং সেটা নির্ভর করে তোমার মানের উপর নির্ভর করে। দেখো মানটা কি দেওয়া আছে দেখো তো, x - 1/x, অর্থাৎ মানটা কিন্তু দেওয়া আছে মাইনাসে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি আমরা এটা ব্যবহার করব, অর্থাৎ a² + b² = a - b² + 2ab, কেমন। তাহলে দেখে নিই, দেখো আমরা x-টাকে a কনসিডার করলাম আর 1/x-টাকে b কনসিডার করলাম। তাহলে কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা, a - b² অর্থাৎ x - 1/x স্কোয়ার দিলাম, কেমন। তাহলে প্লাস কি হবে, +2 a মিনস x এবং b হলো তোমার 1/x। ওকে এখন খেয়াল করো কেটে গেল। তাহলে দেখো জাস্ট মানটা আমরা একটু বসিয়ে দিই। খেয়াল করো মানটা কি দেওয়া আছে বলো তো শিক্ষার্থী বন্ধুরা, 4, কেমন। 4 দিয়ে দিলাম, দেখো 2 এটা কেটে গেল 1, লিখে দাও মান বসিয়ে, জাস্ট এখন সিম্পল ক্যালকুলেশন, 2 = আমাদের 18। দেখো আমাদের কি বলা আছে, দেখো x² + 1/x² = আমাদের 18। দেখো আনসারটা কিন্তু আমাদের মিলে গেছে, তার মানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 10 নম্বরে কি বলেছে আমাদের, দেখো m + 1/m = 2, অর্থাৎ আমাদের একটা মান, কিন্তু মানটা কি দেওয়া শিক্ষার্থী বন্ধু দেখো তো, m + 1/m = 2 হলে প্রমাণ করতে হবে যে আমাদের কি কাজটা করতে হবে, টার্গেটটা কি আসলে। দেখো m⁴ + 1/m⁴ = 2। সেক্ষেত্রে বন্ধু খেয়াল করো, দেখো এই জায়গাটা কিন্তু তোমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে হবে। তার মানে তুমি বুঝতে পেরেছো এখানে কিন্তু আনসারটা কিন্তু বলেই দেওয়া আছে তোমার কোশ্চেন, কেমন। তাহলে দেখো আমরা লিখে নিই কিভাবে আমরা সমাধান করি। দেখো দেখো দেয়া আছে m + 1/m = আমাদের 2, তাই তো। অতএব দেখো তো বাম পক্ষে আমাদের কি প্রশ্ন দেখো তো বলা আছে, m⁴ + 1/m⁴। ওকে শিক্ষার্থী বন্ধুরা, যখনই তোমার দেখবে কোনো কিছুর সূচক বা পাওয়ার 4 আছে, তোমাকে চিন্তা করতে হবে যে ওই জায়গাতে তোমাকে 2 টাইমস তোমাকে সূত্রে বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। খেয়াল করো, তো
তাহলে দেখো তো পাওয়ার 4টাকে আমরা এভাবে ভেঙে দিতে পারি কিনা দেখো তো। ওকে ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো এম স্কোয়ারকে এ আর ওয়ান আপন এম স্কোয়ারকে বি কনসিডার করলাম। তাহলে দেখো কি লিখতে পারি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দিলাম, দেখো মাইনাস কি হবে, মাইনাস 2 এ কিন্তু তোমরা বুঝতে পারছো যে এম স্কোয়ার, আর বিটা হলো তোমার 1/m স্কোয়ার। ওকে, অর্থাৎ দেখো আমরা প্রথমটা প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে শিক্ষার্থী খেয়াল করো, কেটে গেল, বাস এখন এম স্কোয়ার প্লাস 1 দিয়ে দিলাম, ওকে মাইনাস 2। ওকে দেখো এই জায়গাটা দেখো আবার আরেকবার আমরা স্কোয়ার ফর্ম করবো, সেটা কিভাবে করতে পারি দেখো তো, এম স্কোয়ার ওকে দিয়ে নিলাম, কেমন, আর এই যে উপরে যে -2 এবং স্কোয়ার রেখে গেলাম। এই জায়গাতে খেয়াল করো, দেখো লাস্টে যখন আমরা খেয়াল করবো, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি আছে, কেমন অনুসন্ধান দুটি আছে, তাহলে মানটা আমাদের কি দেওয়া আছে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, মানটা কিন্তু আমাদের প্লাসে দেওয়া আছে, কেমন, তাহলে আমরা দেখো আমরা উপরেরটা ব্যবহার করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে দেখো খেয়াল করি আমরা, দেখো -2 a ইন্টু বি। ওকে বাস দিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট। এখন খেয়াল করো এই যে দেখো উপরে একটা স্কোয়ারটা কিন্তু রয়ে যাবে, কেমন, তারপরে -2, দেখো স্কোয়ার এবং -2 কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকলো। এখন দেখো কেটে গেল, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, m প্লাস -2, ওকে -2। ওকে দেখো জাস্ট আমরা এখানে মানটা বসিয়ে দিলাম, কি মান আছে বলো তো, m প্লাস 1/m এর মান কিন্তু 2, কেমন, মান বসিয়ে দিলাম, -2 স্কোয়ার -2। ওকে এখন দেখো 2 এর উপর স্কোয়ার কিন্তু আমরা জানো 4, দেখো এখানে -2 দিয়ে নিলাম -2। ওকে 2 এর উপর স্কোয়ার মানে 4 -2 দেন পুরোটার উপর স্কোয়ার -2, তাহলে দেখো যোগ বিয়োগ করো, আমরা 2 হয় লিখতে পারি, 2 লিখতে পারি। ওকে 2 এর উপর স্কোয়ার 4 -2। ওকে দেখো এখন আমরা যোগ বিয়োগ করে নিই 2, দেখো তো আমাদের উত্তরে কি চাইছে আমাদের 2, অর্থাৎ m⁴ প্লাস 1/m⁴ ইকুয়ালস টু 2। দেখো আমাদের কিন্তু রাইট সাইড কিন্তু আমাদের মিলে গেছে, প্রমাণিত।